রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আরবের ভৌগোলিক অবস্থান এবং বিভিন্ন গোত্র। আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী ও রাসূল। সমগ্র মানবজাতির কল্যাণ ও মুক্তির জন্য এই দুনিয়ার বুকে তার আগমন ঘটেছে। নিকষ কালো আধারে নিমজ্জিত মানুষগুলোকে তিনি পবিত্র কোরআনের আলোয় আলোকিত করেছেন। মূর্তি পূজায় লিপ্ত এক মূর্খ জাতিকে তিনি পৌঁছে দিয়েছেন সাফল্যের স্বর্ণ শিখরে। বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহর আদেশ নিষেধ অনুসারে তিনি সাজিয়ে দিয়েছেন প্রতিটি সাহাবীর জীবন। রিসালাতের যে সুমহান বাণী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চারপাশের মানুষদের কাছে প্রচার করেছিলেন, তা আমাদের সামনে হাজির হয়েছে সিরাতুন নবী, নবীজির জীবনী আকারে। সিরাতুন নবীর পূর্ণাঙ্গ চিত্র কলমের আঁচড়ে ফুটিয়ে তুলতে হলে তৎকালীন আরবের পরিবেশ পরিস্থিতি এবং সেসবের পরিবর্তনে নবীজির অপরিসীম ভূমিকা নিয়ে আলোচনা করা একান্ত জরুরি। এ কারণে আমরা শুরুতেই ইসলাম পূর্ব আরবের ভৌগোলিক অবস্থান, বিভিন্ন জাতিগোষ্ঠী ও তাদের জীবনযাপনের নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তুলে ধরব নবীজির আগমনকালে আরবের সার্বিক পরিস্থিতি। আরব ভূখণ্ডের আয়তন ও অবস্থান। আরব সে তো এক বিশাল মরুভূমি, যত দূর চোখ যায় কেবল বালু আর বালু। দিগন্ত বিস্তৃত সেই মরুর বুকে শত শত মাইল বিচরণ করেও দেখা মেলে না এক ফোঁটা সুমিষ্ট জল। নেই কোনো গাছপালা, আঁকাবাঁকা মেঠো পথ, সবুজ অরণ্য কিংবা ছায়া সুনিবিড় গ্রাম। আরব মানেই যেন ভিন্ন এক দৃশ্যপট। তবে প্রাচীনকাল থেকেই আরব বলতে আরব উপদ্বীপ এবং সেখানকার স্থানীয়দের বোঝানো হয়। তাহলে আরব বলতে মূলত কাদের বোঝানো হয়? আরব বলতে মূলত আরব উপদ্বীপ এবং সেখানকার স্থানীয়দের বোঝানো হয়। ওকে, আচ্ছা, নেক্সট পেজ। আরব দেশের পশ্চিমে রয়েছে লোহিত সাগর আর সিনাই উপদ্বীপ। পূর্ব দিকে দেখা মেলে আরব উপসাগর এবং দক্ষিণ ইরাকের কিছু অংশ। ওদিকে আরবের দক্ষিণ দিকটা পরম মমতায় আগলে রেখেছে আরব সাগর, যার বিস্তৃতি ভারত মহাসাগর পর্যন্ত। বাকি রইল উত্তর দিক। এখানে রয়েছে বৃহত্তর সিরিয়া ও ইরাকের সামান্য অংশ। কিছু অমীমাংসিত সীমানাও দেখা যায় এখানে ওখানে। এসব নিয়েই গড়ে উঠেছে আরবের মূল ভূখণ্ড। এর আয়তন প্রায় 10 থেকে 13 লাখ বর্গ মাইল। ওকে, 10 থেকে 13 লাখ বর্গ মাইল। ভৌগোলিক ও প্রাকৃতিক দৃষ্টিকোণ থেকে আরব অঞ্চল বেশ গুরুত্বপূর্ণ এক ভূমিকা পালন করে। আভ্যন্তরীণ কাঠামো বিবেচনা করলে পুরো এলাকাটি চারিদিক থেকে নির্জন ভূমি দ্বারা পরিবেষ্টিত। ফলে তৎকালীন আরব ছিল প্রাকৃতিকভাবেই সুরক্ষিত একটি অঞ্চল। বহিরাগত সব ধরনের আক্রমণ ও আগ্রাসন থেকে সম্পূর্ণ নিরাপদ। এ কারণে প্রাচীনকাল থেকেই আরব জাতিকে সব রকমের স্বাধীনতা ভোগ করতে দেখা যায়। অথচ তাদের প্রতিবেশী তখন মহা ক্ষমতাশালী দুই বিশাল সাম্রাজ্য। প্রাকৃতিক এই সুরক্ষা বলয় না থাকলে বহু আগেই শত্রুদের আক্রমণে দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যেত আরব জাতির নাম। বহির্বিশ্বের দিকে তাকালে দেখা যায় প্রাচীনকাল থেকে প্রসিদ্ধ মহাদেশগুলোর ঠিক মধ্যভাগে আরবের অবস্থান। কি জল কি স্থল উভয় পথে যোগাযোগ ব্যবস্থার এক চমৎকার মোহনা এই আরব ভূমি। আর এটা কেনই বা হবে না? আরবের উত্তর পশ্চিম ভাগ আফ্রিকা মহাদেশের প্রবেশদ্বার। ওদিকে আবার উত্তর পূর্ব সীমান্ত ইউরোপে যাওয়ার এক সহজ সমাধান। আর পূর্ব দিকটা ইরান, মধ্যপ্রাচ্য ও নিকট প্রাচ্যের সাথে সংযুক্ত। এ কারণে সুদূর হিন্দুস্তান ও চীনের সঙ্গে যোগাযোগ করাটাও তুলনামূলক সহজ। তাছাড়া জলপথে আরবের সাথে সকল মহাদেশের রয়েছে দারুণ এক যোগাযোগ ব্যবস্থা। তাই যেসব অঞ্চলের জাহাজ অনায়াসে আরব সমুদ্র বন্দরে নোঙ্গর করতে পারে, এমন অফুরন্ত ভৌগোলিক সুযোগ সুবিধার ফলেই আরবের উত্তর ও দক্ষিণ দিকটা বিভিন্ন জাতিগোষ্ঠীর মিলন মেলায় পরিণত হয়। তাই বাণিজ্যিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও শিল্পশাস্ত্রীয় সব কিছুর প্রাণকেন্দ্র হয়ে ওঠে এই আরব ভূখণ্ড। আরবের বিভিন্ন জাতিগোষ্ঠী। ঐতিহাসিকদের মতে বংশ পরিক্রমা অনুসারে আরব জাতি প্রধানত 3 ভাগে বিভক্ত। আল আরবুল বাঈদা, প্রাচীন আরব জাতি। ইতিহাস গ্রন্থাবলিতে তাদের ব্যাপারে খুব বেশি তথ্য পাওয়া যায় না, যেমন আদ, সামুদ, তাসাম, জাদিস, ইমলাক।
আল আরাবুল আরিবা ইয়ারাব ইবনু ইয়াসজাব ইবনে কাহতানের উত্তরসূরি। এদের কাহতানি আরব নামেও ডাকা হয়। তাহলে আরিবা যারা, তাদের অপর নাম কি? কাহতানি। হ্যাঁ, কাহতানি। আচ্ছা, আল আরবুল মুস্তারিবা ইসমাইল আলাইহিস সালামের বংশধর, এদের বলা হয় আদনানি আরব। মুস্তারিবাদের বলা হয় আদনানি আরব। আল আরবুল আরিবা বা কাহতানের উত্তরসূরিরা প্রথমে ইয়ামেনে আবাস গড়ে তোলে। এরপর কালের পরিক্রমায় তারা বিভক্ত হয়ে যায় বিভিন্ন গোত্রে। তাদের মধ্যে সর্বাধিক প্রসিদ্ধি লাভ করে দুইটি গোত্র। এক নম্বর হলো হেমিয়ার। হেমিয়ারিও একাধিক গোষ্ঠীতে বিভক্ত ছিল। কয়েকটি উল্লেখযোগ্য হলো জাইদুল জামহুর, কুজাআ ও সাকাসি। কাহলানিদের প্রসিদ্ধ গোষ্ঠীগুলো হলো হামদান, আনমার, তাই, মাজহিজ, কিন্দা, লাখম, জুজাম, আজদ, আউস, খাজরাজ এবং জাফনার উত্তরসূরি বা শামের রাজন্যবর্গ। পরে এরা গাস্সানি হিসাবে পরিচিতি লাভ করে। কাহলান গোষ্ঠীর লোকেরা ইয়ামেন থেকে হিজরত করে জাজিলাতুল আরবে আসে। ক্রমশ তারা ছড়িয়ে পড়ে আরবের বিভিন্ন অঞ্চলে। কোরআনে উল্লিখিত সাইলুল আরিম অর্থাৎ বন্যা সংঘটিত হওয়ার প্রাক্কালে ইয়ামেনের ব্যবসা বাণিজ্যে মারাত্মক ধস নামে। কাহলানিদের অধিকাংশ হিজরতের ঘটনা ঠিক তখনই ঘটে। উল্লেখ্য, সে সময় রোমকরা প্রথমে মিশর ও সিরিয়ায় আগ্রাসন চালায় এবং পরবর্তীকালে কুনজর দেয় ইয়ামেনের দিকে। তারপর তাদের জলস্থলের সকল বাণিজ্যিক রুট দখল করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এমনও হতে পারে কাহলান ও হেমিয়ার গোত্রদ্বয়ের বিরোধের কারণে কাহলানিরা দেশ ছেড়েছিল, কেননা কাহলানিরা ইয়ামেন ত্যাগের পরও হেমিয়ার গোত্রের লোকেরা সেখানে ছিল। হেমিয়ারিদের সেখানে টিকে থাকা এমন ইঙ্গিতই বহন করে। কাহলান গোত্রের মুহাজিরদের আবার 4টি দলে ভাগ করা যায়। আজদ। আজদিরা তাদের গোত্রপতি ও গুরুজন ইমরান ইবনু আমর মুজাইকিয়ার সিদ্ধান্তে হিজরত করে। তাহলে আজদেরা কার সিদ্ধান্তে হিজরত করে? ইমরান ইবনু আমর মুজাইকিয়ারের সিদ্ধান্তে। প্রথমে তারা ইয়ামেনের বিভিন্ন অঞ্চলে স্থানান্তরিত হয় এবং বসবাসের উপযোগী ভূমির সন্ধানে দিক বিদিক দূত পাঠায়। এরপর দূত মারফত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অগ্রসর হয় উত্তর দিকে। কোন দিকে? উত্তর দিকে। বিভিন্ন এলাকায় ঘুরে ফিরে অবশেষে যে সকল এলাকায় তারা বসতি স্থাপন করে তার বর্ণনা নিম্নরূপ। আজদ গোত্রের সালাবা ইবনু আমর প্রথমে হিজাজ সফর করেন। সেখানে তিনি অবস্থান নেন সালাবিয়া ও জিকারের মাঝামাঝি স্থানে। পরবর্তী সময়ে তার বংশ বৃদ্ধি পেলে তিনি মদিনায় চলে যান এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সালাবার উল্লেখযোগ্য উত্তরসূরি হারিসা ইবনু সালাবার 2 সন্তান আউস ও খাজরাজ। তাহলে আউস ও খাজরাজের পিতার নাম কি? হারিসা ইবনু সালাবা। তাদের আরেক দল হারিসা ইবনু আমর বা খুজাআ সদল বলে হিজাজের বিভিন্ন প্রান্তে দৌড়ঝাঁপ শেষে মাররুজ জাহরান নামক স্থানে বসতি স্থাপন করেন। এরপর তার লোকেরা হারাম এলাকায় নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং মক্কার আদিবাসী জুরহুম সম্প্রদায়কে বিতাড়িত করে সেখানে স্থায়ী নিবাস গড়ে তোলে। ইমরান ইবনু আমর চলে যায় ওমানে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমাদের ভিডিওটা হচ্ছে, আমরা কন্টিনিউ করি। তার সন্তান সন্ততি নিয়ে সেখানেই বসবাস করতে থাকে। তাদেরকে বলা হয় আজদু ওমান। নাসর ইবনু আজদের অনুসারী গোষ্ঠীগুলো তিহামায় অবস্থান নেয়। তাদের বলা হয় আজদু শানুআ। জাফনা ইবনু আমর গমন করে সিরিয়ায়। সেও তার পরিবার নিয়ে সেখানে বসবাস শুরু করে। সে গাস্সানি রাজবংশের প্রথম পুরুষ। সিরিয়া গমনের প্রাক্কালে হিজ্জাজে তারা গাস্সান নামক একটি জলাশয়ের পাশে অবস্থান করে। এরপর তাদের নাম হয়ে যায় গাস্সানি। লাখম ও জুজাম। লাখমিদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি নাসর ইবনু রবিআ। সে ছিল হিরাই রাজত্বকারী মুনজির রাজবংশের প্রথম পুরুষ। বনু তাই আজদ গোত্র চলে যাওয়ায় তাইবাসী উত্তরাঞ্চলে সফর শুরু করে। সেখানে তারা অবতরণ করে আজা ও সালমা নামক 2টি পাহাড়ে। তাদের অবস্থানের কারণে পাহাড় দুটি এক পর্যায়ে তাই পাহাড় নামে পরিচিতি লাভ করে। কিন্দাবাসী বাহরাইনে অবতরণ করে। সেখানকার পরিস্থিতি প্রতিকূল হওয়ায় বাধ্য হয়ে তাদেরকে যেতে হয় হাজরা মাউতে, কিন্তু সেখানেও তারা একই বিপদের সম্মুখীন হয়। তারপর তারা চলে যায় নাজদে। সেখানে গড়ে তোলে প্রভাবশালী এক সাম্রাজ্য। কিন্তু কিছুদিন যেতে না যেতেই পতন ঘটে সেই সাম্রাজ্যের, বিলীন হয়ে যায় কালের গহ্বরে। কুজাআ নামে হেমিয়ার গোত্রের একটি শাখা ছিল এমন শোনা যায়।
তথ্যটি একেবারে নিরেট নয়। এই কুজাআবাসী ইয়ামেন থেকে হিজরত করে ইরাকের উচ্চভূমি বাদিয়াতু সামাওয়াতে বসতি স্থাপন করে। তাহলে কুজাআবাসী ইয়ামেন থেকে হিজরত করে ইরাকের উচ্চভূমি বাদিয়াতু সামাওয়াতে বসতি স্থাপন করে। এছাড়াও হিমিয়ারের আরও কিছু শাখা চলে যায় সিরিয়া হিজাজ থেকে উত্তর দক্ষিণ দিকে। আচ্ছা, এখানে আমরা কিছু টিকা দেখতে পাচ্ছি। 1 নম্বর টিকাটা এই যে মাররুজ জাহরান। হ্যাঁ, মাররুজ জাহরানের ব্যাপারে বলা হচ্ছে বর্তমান নাম কি? ওয়াদিয়ে ফাতিমা। মক্কার উত্তরে অবস্থিত একটি উপত্যকা, দীর্ঘ 10 কিলোমিটার দীর্ঘ এই গ্রাম। ঠিক আছে, ওয়াদিয়ে ফাতিমা কি এটা? মাররুজ জাহরান। আচ্ছা, 2 নম্বর হচ্ছে উত্তর দক্ষিণ দিকে। এই সকল গোত্র তাদের হিজরত সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের দেখতে হবে মুহাজারাত তারিখিল উমামিল ইসলামিয়া খুদারি, এই যে রেফারেন্সগুলো দেওয়া আছে। আচ্ছা, এবার আল আরবুল মুস্তাবিরা। আল আরবুল মুস্তারিবা সম্প্রদায়ের প্রথম পুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম। জন্মসূত্রে তিনি ছিলেন ইরাকি। কুফার অদূরে ফুরাত নদীর পশ্চিম তীরে অবস্থিত আউর নামক এলাকায় তিনি জন্মগ্রহণ করেন। সম্প্রতি প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও গবেষণার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার, শহর ও সেখানকার ধর্মীয় ও সামাজিক সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য উঠে এসেছে। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে হাররানে হিজরত করেন। কোথায় হিজরত করেন? প্রথমে হাররানে হিজরত করেন। পরবর্তী সময়ে সেখান থেকে চলে যান ফিলিস্তিন। ফিলিস্তিন ছিল তাদের দাওয়াতি কার্যক্রমের মূল কেন্দ্র। এরপর সফর করেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। সফরের ধারাবাহিকতায় একবার পৌঁছেন মিশরে। মিশরের শাসক ফেরাউন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারাকে বন্দী করে এবং অসৎ উদ্দেশ্যে তার দিকে হাত বাড়ায়, কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনের হাত অকেজো করে সারাকে রক্ষা করেন। এতে ফেরাউন তার শ্রেষ্ঠত্ব বুঝতে পারে এবং এও বুঝতে পারে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার খুবই কাছের একজন বান্দা। শ্রেষ্ঠত্বের নিদর্শনস্বরূপ ফেরাউন তাই ইব্রাহিম আলাইহিস সালামের হাতে উপহার হিসাবে হাজরাকে তুলে দেয়। আচ্ছা, 4 নম্বর টিকাটা দেখব। কথিত আছে হাজরা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন দাসী। কাজী সুলাইমান মানসুরপুরি দাবি করেছেন হাজরা ছিলেন স্বাধীন নারী এবং ফেরাউনের কন্যা। বদরুদ্দিন আইনি বলেন, মুকাতিল বলেছেন হাজরা হুদ আলাইহিস সালামের বংশধর, আর জাহাক বলেছেন হাজরা ফেরাউনের কন্যা। তবে সারা রাদিয়াল্লাহু আনহাকে ফেরাউন যে ফেরাউন আটক করেছিল হাজরা তার মেয়ে নয়। এই ফেরাউন হাজরার বাবাকে হত্যা করে তার সিংহাসন দখল করে এবং হাজরাকে দাসী বানায়। আল্লাহ তাআলা সারার মতো তাকেও হেফাজত করেন। মূলত হাজরার বেলাও সারার মতো ঘটনা ঘটেছিল। কোনো এক অদৃশ্য শক্তি তাকে সবসময় হেফাজত করতো। তাদের দুজনের মধ্যে এমন মিল দেখে ফেরাউন উপঢৌকন হিসাবে হাজরাকে সারার হাতে তুলে দেয়। আচ্ছা, আমরা পরবর্তীতে এখান থেকে আলোচনা